এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা গত পর্বতে ভিডিও দিয়েছিলাম 326। দীর্ঘদিন ধরে পড়া দেওয়া হয়নি, আন্তরিকভাবে দুঃখিত। আমাদের যে পবিত্র আল কোরআনুল কারীম আপনাদেরকে ক্লাস করে যে স্ক্যানার দিয়ে সেটি সমস্যা ছিল, সেই সমস্যার কারণে আমি ক্লাস দিতে পারিনি। তো আলহামদুলিল্লাহ, এক প্রবাসী আপা আমাদের পবিত্র কোরআনুল কারীমের এই ভিডিও করার জন্য একটি স্ক্যানার গিফট করেছেন কোরআন শিক্ষার জন্য। আল্লাহ তাআলা তার এই দানকে আল্লাহ তাআলা কবুল করুক, আমরা বলি আমিন। তো চলুন আজকের এই ভিডিও পর্বটি আমরা পবিত্র আল কোরআনুল কারীমের শুরু করি। আজকের সেই স্ক্যানার দিয়ে প্রথম ভিডিও। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন সুন্দর করে পবিত্র আল কোরআনুল কারীম আমরা পড়তে পারি, চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো চলুন পর্বটি শুরু করে ফেলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত পর্বে পড়েছিলাম 35 থেকে, এখন আমরা পড়ব তার পরবর্তী থেকে। ওয়ালবুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা خير فاذكروا اسم الله عليها صواف। এভাবে দম ছেড়ে দেব। তো আমরা ভেঙে ভেঙে যাই। ওয়ালবুদনা, বুদ বুদ দাল অক্ষরে সাকিন কলকলা। والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير। لكم তাড়াতাড়ি ফি এগালিফ হা এগালিফ ফিহা খৈর, এভাবে দম ছেড়ে দিব। খৈর। ফাযকুরু ইসমাল্লাহি, এখানে আল্লাহ শব্দের লামটাকে ল পড়ে পড়বো কেন? আল্লাহ শব্দের ডান দিকে এখানে মিমের উপরে জবর থাকার কারণে। এখানে শাআইরিল্লাহ হইল কেন? আল্লাহ শব্দের ডান দিকে জের থাকার কারণে। যখন আল্লাহ শব্দের ডাইনে জের থাকবে তখন আল্লাহ শব্দের লামটাকে এর লামটাকে লা পড়ে পড়তে হবে। আর যখন আল্লাহ শব্দের ডান দিকে জের থাকবে, জবর থাকবে, আল্লাহ শব্দের লামটাকে ল পড়ে পড়তে হবে। আমরা এখানে বলবো ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা صواف فإذا وجبت جنوبها فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع وأط কলকলা হবে এখানে, ত অক্ষরে সাকিন থাকলে কলকলা। আর আমাদের এই কোরআন মাজিদে মিনার চিহ্ন যেখানে কলকলা করে পড়তে হবে সেখানে। যদি এই জায়গায় আমরা পড়ি ওয়া আত ইমু, তাহলে এখানে তটা তা হয়ে যাবে। আত ওয়া আত ইমুল কানিআ, কানিআ। এখান থেকে আবার ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ। পরের পৃষ্ঠা। কানিআ পরের পৃষ্ঠায় হলো ওয়াল মু'তার, ওয়াল মু'তার, ওয়াল মু', এখানে আইন অক্ষরটা গলা চাপ হবে। ওয়াল মু'তার। كذلك سخرناها لكم، كذلك سخرناها لكم لعلكم تشكرون، تشكرون। كذلك سخرناها لكم لعلكم تشكرون। লাই লাই উচ্চারণ হবে নুন সাকিনের বাম পাশে ইয়া অক্ষর। আরবিতে গ্রামারের নিয়ম হলো, এটা ঈদগমের নিয়ম, নুন সাকিনের বাম পাশে ইয়া অক্ষর পাইলে
ইয়ার তাসদিদ ধরে গুন্না করে আমরা পড়ব। গুন্নাটা হবে লাই লাই, ইদগমের নিয়ম। লাইয়ানা লাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন, এখানেও নুন সাকিনের বাম পাশে এর উপর তাসদিদ, এখানেও নুন সাকিনের বাম পাশে এর উপর তাসদিদ হওয়ার কারণে আমরা কাফের জেরের সাথে ইয়ার তাসদিদ পড়ব এবং চন্দ্রবিন্দুর মতো ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, মিন অনুষ্কার মতো হবে নুন সাকিনের বাম পাশে কাফ অক্ষর থাকার কারণে। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين إن الله يدافع عن الذين آمنوا إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور নিং হবে দুই জেরের বাম পাশে কাব অক্ষর ইকফা থাকার কারণে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على নাসরিহিম হবে না, নাস মোটে গোল হবে, নাস নুন এইখানে সদক্ষর। আর যদি বলি নাস তখন এই জায়গায় নাস হয়ে সিন হয়ে যাবে এটা। তাহলে আমরা বলবো ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। সবাই খেয়াল করেন এখানে একটা তীর আইকন দিয়ে দেখা আছে, ছোট্ট একটা নুন আছে, এটাকে আমরা পড়বো না। এখানে কেন পড়বো না? এখানে আমরা দমটা ছেড়ে দিয়েছি। তাহলে এই আয়াতটি আমরা এইভাবে করে পড়বো, নুন সেকেন্ড নুন অক্ষরের জের সহ নুন অক্ষর সহ আদে হবে না, ওটা ওইভাবেই থাকবে যদি আমরা দমটা ছেড়ে দেই। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। শেষ। যখন দমটা ধরে যাব তখন আমরা বলবো লাকাদিরুনিল্লাযীনা উখরিজু। তাহলে এখানে দম ছেড়ে দিলে আমরা ছোট নুনটাকে এটাকে এভাবে সাইলেন্ট অবস্থায় থাকবে, আর দম ধরে গেলে তখন লাকাদিরুনিল্লাযীনা আমরা উচ্চারণ করব। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যেহেতু এখানে দম ছেড়ে দিয়েছি, আমাদের তো আর মুখস্থ নাই যে এত দূরে আমরা চলে যাব, দম ছেড়ে দেওয়ার জায়গায় আমরা দমটা ছেড়ে দিলাম লাকাদির। এবার এখানে আমরা শুরু করব আল্লাযীনা উখরিজু, ছোট নুন এইভাবে থাকলো, আলিফে মনে মনে একটা আমরা জবর দিয়ে আল্লাযীনা আমরা পড়ে যাব। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله
إلا أن يقولوا ربنا الله الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله হু বলার দরকার হবে না, দম ছেড়ে দিলে। আর এখানে দিয়ারিহিম গুণ হবে, নিয়ম হলো মিম সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে মিম সাকিন সেখানে গুণনা করে পড়তে হবে। ওয়ালাউ দাফউল্লাহিন নাসা, আল্লাহ শব্দের লামটা ল হবে আল্লাহ শব্দের ডাইনে পেশ থাকার কারণে। আল্লাহ শব্দের ডাইনে যদি পেশ হয় আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়, মোটা মনে লা না বলে ল পড়তে হবে। ওয়ালাউ দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দিল্লা 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 বা'দাহুম বিবা'দিল্লা হুদ্দিমাত সাওয়ামি'ু وبياع وصلوات ومساجد يذكر ومساجد يذكر فيها اسم الله كثيرا يذكر فيها মুল্লাহি কাসীরা। এই জায়গায় আমরা দমটা ছেড়ে দেব এবং দুই জবরের মধ্যে একটা জবর বাদ দেব, একটা এক আলিফ টানবো, কাসীরা এভাবে করে। তারপরে ওয়ালা ইয়ানসুরান্না, তা আমরা পরের পেজে চলে যাই, 505 506 নম্বর পেজে। ওয়ালা ইয়ানসুরান্না পরের পৃষ্ঠায় আমরা দেখি কি আছে। পরের পৃষ্ঠায় আমরা আসলাম, এখানে দেখি আল্লাহ শব্দের লামে তাসদীদ। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু মান ইয়ানসুরুহু, সুরুহু বলার দরকার হবে না। এখানে একটা নিয়ম পাওয়া গেছে তাজবিদের, সেটা হলো গোলহায়ে দম ছেড়ে দেওয়ার নিয়মটা হলো গোলহায়ে খারাজের বা উল্টা পেশ পাইলে দম ফেলিলে মনে মনে সাকিন ধরে পড়তে হয়, তখন আর উল্টা পেশেও এক আলিফ টেনে পড়া লাগে না। তাহলে এখানে মাইয়াং সরুহ সরুহ দেখেন হাইয়ের উচ্চারণ খেয়াল করেন সাউন্ডটার প্রতি, যে মাইয়াং সুরুহ রুহ রুহ আওয়াজ আসতেছে। তাহলে আমরা এইভাবে পড়বো ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়াং সুরুহ, দম ফেলিলে দম ঝরে গেলে মাইয়াং সুরুহু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন লাকাউইয়ুন লাকাউই উই ওয়াও ইয়াজের উই 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 ইয়া দুই পেশ ইউন লাকাউইয়ুন লাকাউইয়ুন, সবাই 2-3 বার বলবো আমরা। ইন্নাল্লাহা লাকাউইয়ুন আজিজ, আজিজ না কিন্তু আজিজ, যাও কর সফিরের আরবিতে নিয়ম, যেটাকে বাংলাতে সফির অর্থ শীষ হবে, মানে আওয়াজটা এরকম হয় ঝিরঝির আওয়াজ আসবে আজিজ। যদি বলি আজিজ তখন এগুলো জিমে রূপান্তরিত হবে, এটা যাও কর, তখন আরবির অর্থ পরিবর্তন হয়ে যাবে। এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম, গুণবাচক নামের মধ্যে অন্যতম, তো এটা যেন ভুল না হয়। ইন্নাল্লাহা লাকাউইয়্যুন আজিজ। তারপরে আল্লাযীনা নুন সাকিন আদায় হচ্ছে না, নুন সাকিনের বাম পাশে আমরা মিমের উপর তাসদীদ দেখতে পাচ্ছি, তাহলে আমরা এই মিম তাসদীদটাকে ধরবো এবং গুণনা হবে, ইদগমের গুণনা বলে এটাকে। নুন সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে মিমের উপর তাসদীদ ধরে গুণনা করে পড়তে হয়। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر
ওয়ানাহাউ আনিল মুনকার। তারপরে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। খুব সুন্দর একটা আয়াত। الذين إن مكناهم في الأرض, আরদ মানে জমিন, الذين মানে যারা, এটার অর্থ আপাতত বলতে পারতেছি না, খেয়াল নেই। আকামুস সালাতা, সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করে, ওয়া আমারু মানে আমার মানে কাজ, কি কাজ, বিল মা'রুফি ভালো কাজ, ওয়া নাহাউ আনিল মুনকার ভালো কাজ করে এবং অন্যায় কাজে নিষেধ করে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর ওয়া ইন ইউকাযযিবুকা, বুকা একালিপ, ওয়া ইন ইউকাযযিবুকা ফাকাদ কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহি ওয়া আদু ওয়া সামুদ। নূহিউ, হিউ নাকি চন্দ্রবিন্দুর মতো হবে, দুই জেরের বাম পাশে ওয়াইয়ের উপর তাসদীদ, এটা ইদগমের নিয়ম। এখানেও দুই পেশের বাম পাশে ওয়াইয়ের উপর তাসদীদ, ইদগমের নিয়ম, যেটা একটা জের এখানে বাদ যাবে, এখানে একটা পেশ বাদ যাবে। উচ্চারণগুলো হবে নূহিউ ওয়া আদু ওয়া সামুদ। وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَعَادٌ وَثَمُودَ। তারপরে وَقَوْمُ إِبْرَاهِيمَ وَقَوْمُ لُوطٍ। হ্যাঁ, ইব্রাহিম একটা বংশের কথা বলছে এখান থেকে, এরপরে আল্লাহ তাআলা কওমে লূতের কথা বলছে। وقوم إبراهيم وقوم لوط। এবার দম ছেড়ে দেওয়ার পরে আমরা দেখতেছি ওয়াইয়ের উপর তাসদীদ। এখন তাসদীদটা আমরা কাকে দিয়ে করব? যদি এখানে দম ছেড়ে না দিতাম তাহলে আমাদেরকে বলা লাগতো وقوم إبراهيم وقوم لوط وأصحاب مدين। যেহেতু আমরা দম ছেড়ে দিয়েছি, শুধু ওয়াই জবর ধরবো, ওয়া আসহাবু মাদিয়ান, মাদয়ান, মাদয়ান জবরটাকে আমরা বাদ দিব যদি দম ছেড়ে দিয়ে যাই। এই দম ছেড়ে দেওয়া জায়গার নাম, এখানে দুইটি একই দম ছেড়ে দেওয়া জায়গার নাম। দুই অক্ষরের নাম হলো জিম অক্ষর ওয়াকফে জাইজ। এই জায়গায় আমরা দম ফেলতেও পারবো, দম ধরেও যেতে পারবো। তাহলে আমরা যদি দমটা ধরে যাই তাহলে মাদিয়ানা পরে চলে যেতে পারবো। আমাদের যেভাবে পড়ার সুবিধা হয় সেভাবে পড়বো। ওয়া আসহাবু মাদিয়ান ওয়া কুযযিবা মূসা ফাআমলাইতু লিল কাফিরিনা সুম্মা আখাযতুহুম ফাকাইফা কানা নাকির, ফাকাইফা কানা নাকির। وأصحاب مدين وكذب موسى فأمليت للكافرين ثم أخذتهم فكيف كان نكير। আরেকটি আয়াত পরে আমরা শেষ করব। ফাকা আইম, ফাকা এ হামজা জবর ইয়া তাসদীদ, আই ইয়া নুন হবে না, ইয়া মিম হবে, ইয়া মিম জের ইম, নুন সাকিন এখানে এভাবেই থাকবে। নুন সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে বামের মিমের তাসদীদ ধরে গুণনা করে পড়তে হয়। ইয়া মিম জের ইম গুণনা। ফাকা আইম মিন করি মিন করিয়াতিন আহলাকনাহা, হা অক্ষরটা একটু সমস্যা দেখবেন, এমন হবে, আহলাকনাহা ওয়াহিয়া
জালিমাতুন ফাহিয়া খাওয়িয়াতুন ফাহিয়া খাওয়িয়াতুন فكأين من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة তাই দুই যে একটা বাদ যাবে আর একটা ওয়ে তাস দিতে হবে ইদগমের নিয়ম এটাও وبئر معطلة وقصر مشيد আয়াতটি একটু কি উচ্চারণগুলো এলোমেলো হার্ড লাগে على عروشها وبئر معطلة وقصر مشيد তো আমরা 35 নম্বর আয়াত থেকে আমরা 45 নম্বর আয়াত পর্যন্ত আজকের এই ভিডিও জুড়ে আমরা ক্লাসে দেখলাম যে কোরআন মাজিদ এই শেখার জন্য আরো সুন্দর একটি মুহূর্ত তৈরি করে দিলেন স্ক্যানারটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সহ আমাদের সকলকে উত্তম জাযা দান করুক, আমিন। ভালো থাকবেন, দোয়া রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে হুজুর টিভি 24 এর আজকের 327 নম্বর পর্ব সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।